আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন এটি একটি জেকে কোম্পানি নাতাশা বোর্ড। এই বোর্ডটির মসফেট ফেটে গেছে। এই বোর্ডগুলো মসফেট পরিবর্তন এবং চার্জিং মিলানো এর কাজগুলো অনেক সহজ, যদি কারো এই সার্কিট মেরামত করার সূত্রটা জানা থাকে, অর্থাৎ কোন পার্টসগুলো দিয়ে কোন ধরনের কাজ করা হয়েছে, এগুলো বিষয় যদি কারো জানা থাকে তাহলে এগুলো সার্ভিসিং করা খুবই সহজ। যেমন আমি মসফেটগুলো পরিবর্তন করার আগে আপনাদের এই ছোট্ট একটা বিষয় এই আইসি ভিআরগুলো নিয়ে তুলে ধরি। এখানে মগ আইসি এমওসি 3021 আইসি চার্জিংয়ের কাজ করে। যদি চার্জিং কখনো ডাইরেক্ট হয়ে যায়, এমওসি 3021 আইসি পরিবর্তন করবেন। তারপর এই মগ আইসির সাথে আবার LM324 এই আইসিটা আছে, এটাও চার্জিংয়ের জন্য। আর এটা অনেক সময় দেখবেন আপনার ওভারলোড মারে, মানে এই ভিআরটা যে ওভারলোডের কাজ করে, এটা মূলত এই আইসিটার জন্য কাজ করে। এটা ওভারলোড, লো ব্যাটারি, যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে এই আইসিটা পরিবর্তন করবেন। আর এটাকে কারেন্টটা ইন করার জন্য এখানে আরেকটা আইসি আছে 4N35, এটাও কারেন্টটাকে ইন করার জন্য। যদি অনেক সময় দেখবেন যে ব্যাটারির লাইন, এই কারেন্টের লাইন লাগিয়ে দিয়েছেন কিন্তু কারেন্ট ইন হচ্ছে না, তাহলে এই দুইটা আইসি পরিবর্তন করবেন। আর বিজলি খেলে বেশিরভাগই আইপিএসগুলোতে আইপিএস লেখা উঠে বসে থাকে, তখন কারেন্ট ইন হয় না, তো তখন মূলত এই LM324 আইসিগুলো পরিবর্তন করতে হয়। এগুলো আরও সহজভাবে বোঝানোর জন্য যখন প্র্যাকটিক্যালি আইপিএস আসবে তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর যদি কখনো রিলে জাম হয়ে থাকে তাহলে এই যে BD139, সম্ভবত এটা 139, এটা পরিবর্তন করে দিবেন। চার্জিংয়ের জন্য 612, যদি কখনো চার্জিং একবার ফুল ডাইরেক্ট হয়ে যায়, 40-45 এম্পিয়ার উঠে যায়, তাহলে এই এসিআরগুলো পরিবর্তন করবেন। আর মসপেট যে ফেটে গেছে, মসপেটগুলো পরিবর্তন করার পরে যদি গেট ভোল্টেজ না আসে, তাহলে এই যে 550 এই ট্রানজিস্টরগুলো, সরি 550 না, 557 এই ট্রানজিস্টরগুলো কেটে যায়। যেমন এটা অলরেডি কিন্তু একটা ফুলে গেছে, দেখেন এটা অলরেডি কিন্তু ফুলে গেছে। তো একটা যদি ভালো থাকে তাহলে থাকতেও পারে, আমি দুটোই পরিবর্তন করে দিব, মসপেটগুলো পরিবর্তন করে দিব। এরপরে মসপেটের গোড়ায় 547 547 এই ট্রানজিস্টরগুলো থাকে, এগুলো মাপ দিতে হবে। হ্যাঁ, খুলে মাপ দিলেও হবে, এমনিতে মাপ দিলেও হবে। আর এটা মূলত হচ্ছে অসিলেশন যে ভোল্টেজটা তৈরি করে, এটার জন্য এই আইসিটা, এটা 3524 8 পায়ের আইসি। এগুলো যেমন 7টা করে পা থাকে, দুই পাশে 14টা। হ্যাঁ, তো এটাতে আপনার 16টা পা থাকে, দেখি 4 4 8 16টা পা থাকে। যাই হোক, এগুলো আরো অনেকগুলো বিষয় আছে, প্রতিটা ভিআর নষ্ট হলে কি হয় না হয় সবগুলো বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো মসফেট গুলো পরিবর্তন করে এই বোর্ডটি রানিং করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোর অনেক সুন্দর সুন্দর প্রসেস আমি আছে, যেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব পর্যায়ক্রমে। তো এখন মসফেট গুলো পরিবর্তন করতে হবে। মসফেট সবগুলোই ফেটে গেছে, 10টা মসফেটে ফেটে গেছে। এটা যে ভাইয়ের কাছে ফুটছে উনি বলছে যে ভাইটা লাইন মিস্ত্রি লাইন উল্টা উল্টি করে লাগিয়ে কারণেই, মানে পিছনে যে আপনার সকেট আছে, সকেটের পাশে সম্ভবত ওই যে ওয়ান ফেজে কানেকশন করা, তো পিছন পাশে কম্বাইন বোর্ডে কারেন্ট ঢুকছিল, এই জন্যই মসফেট গুলো মূলত ফেটে গেছে। তো এগুলো খোলার জন্য একটি শাগার ব্যবহার করতে হবে। এগুলো খুবই সহজ, কাজগুলো যদি কেউ বুঝতে পারে তাহলে খুব সহজে এই কাজগুলো করা যায়। নাদাসা বোর্ড কিন্তু শিখার অনেকগুলো জিনিস আছে, কারণ এটা একটা অ্যানালগ টাইপের আর কি, আপনার সার্কিট। এই কাজগুলো নিখুঁতভাবে করা যায় আর কি। তবে একটা বিষয় হলো, এই বোর্ডগুলো দিয়ে আইপিএস তৈরি না করাই ভালো। আরেকটা আছে জেকে 122 129, হ্যাঁ, যেগুলোতে আপনার 16F73 16F72 মাইক্রো কন্ট্রোলার আইসি ব্যবহার করা হয়েছে, ওইগুলো বোর্ড সব থেকে বেশি ভালো পারফরমেন্স দেয়, ওটা 100%। আর এই বোর্ডগুলোর কোনো সময় যদি আপনার ওই যে এমওসি 3021 যে সাদা আইসিটা, ওইটা বা এসিআর যদি কখনো কাটে যায়, তাহলে চার্জিং ডাইরেক্ট হয়ে যায়, ব্যাটারি ফুলে যায়, পানি খায় নেয়। তারপর হলো আপনার এই আপনার ট্রান্সফরমার পুড়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো হয় আর কি। আর চললে খুবই ভালো চলে, যদি বোর্ডটা চলে তাহলে আপনার অনেক ভালো চলে। আমি এক জায়গায় দিয়েছি 5 বছরও কিছু হয়নি। কি খবর ভাই? এক ভাই আসছেন দুটো আইপিএস নিয়ে।
কয়টা আইপিএস? দুইটা। তো যাই হোক, সেটা পরে দেখাচ্ছি ওকে করে।